যদি আগুন লাগে ধ্বংস হয়, যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। জোরে বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ, তারা আবার ছাপাবে আসমানি গ্রন্থ, তারা আবার ছাপাবে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। জোরে বলেন ঠিক কিনা? কোরআন কোনোদিন মাখলুক হতে পারে? কথাটা বুঝছেন? মূলত কোরআন হচ্ছে আল্লাহর কি? জোরে বলেন কোরআন কি? আল্লাহর। জোরে বলেন কোরআন আল্লাহর কালাম। জোরে বলেন কি? আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহর কথা কোরআন আপনি পড়বেন, দেখেন কোরআনের ফজিলত হচ্ছে আপনি যেই আল্লাহ আপনারে বানাইছে, আপনার মনে কি চায় না আল্লাহর লগে একটু কথা কবেন? চাই কি চায় না? যুবকরা ভালো কইতে পারবো, রাত 12টার পরে ফেসবুকের মধ্যে নক দিয়া তার প্রিয় তোমার সাথে কথা কয়, ফেসবুকে আইডি খুলছে, আইডিরা কথা কয়, কিন্তু যার লগে কথা কয় তারে কোনোদিন দেখে নাই। দেখতে মনে চাই কি চায় না? জনগণ চাই। চ্যাট করে কয় তুমি একবারের জন্য ফোন দাও, কয় কি কয় না? দেখবেন 3 মাস ফেসবুকে প্রেম করার পর ফোন দিয়ে দেখে বেটা চল ফেক আইডি। হয় কি হয় না? জোরে বলেন। মানুষ যখন কথা বলে তার দেখতেও মনে চায়, কথাও বলতে মনে চায়, যে আল্লাহ বানাইলো আমারে তোমারে আপনারে, আল্লাহরে কি একটু দেখতে মনে চায় না? কথা কইতে মনে চায় না? কথা কেমনি কইবেন? দেখবেন শেষ জামানার মানুষের উম্মতের বৈশিষ্ট্য হযরতে মুসা আলাইহিস সালাম, জোরে বলেন ছোট নবী না বড় নবী? জোরে বলেন ছোট না বড়? যেন তেন বড় না। বনি ইসরাইলের 70,000 নবীদের সরদার হচ্ছে নবী মুসা আলাইহিস সালাম। 70,000 নবীর নেতা বলি নবী মুসা কলার সাকার কয় আল্লাহ, আমি একমাত্র তুর পাহাড়ে তোমার লগে কথা কই, দুনিয়ার আর কাউকে মনে হয় এই অফার আর দেওয়া হবে না, আল্লাহর লগে কথা কয়। তো আল্লাহর লগে কথা কইতে বাপ দেখাইব না? যারা মানে আমি বলে তো তাই করতাম, আল্লাহর লগে কথা কই। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে কথা কয় আর কয় আল্লাহ, এই যে আমি একমাত্র তোমার লগে কথা কয়, মালিক গো তুমি মনে হয় জীবনে কোনোদিন এই ফজিলত দুনিয়ার আর কাউকে দিবে না। আল্লাহ মুস্কি মুস্কি হাইসা কয়, ও মুসা তোমার সাথে কথা কওয়ার জন্য তো তুর পাহাড়ে আসা লাগে, তুর পাহাড় ছাড়া অন্য কোনো জায়গায় গেলে আল্লাহর লগে কথা হয়? যারা বলেন হয়। আর আল্লাহর সাথে কথা কইতে গেলে তুর পাহাড়ে আসা লাগে, তাও আল্লাহ কইয়া দেয় নবী গো আমার লগে কথা কইবেন রাত 12টার পর দিনের বেলায় কথা কওয়া চলবো? যেটা বলেন চলবো। কারণ আল্লাহর সাথে নবী মুসার ভালোবাসার গল্প হয়, প্রেমের গল্প রাত্রি যত বেশি হয় গল্প তত মজে। যুবকরা এখন ঠিক কিনা? রজনী গভীর হয় অতিও যখন, গোপনে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, মাঝরাতে উঠে প্রভুর গুণগান গাও। রাত্রিবেলা গভীর হয়ে গেলে নবী মুসার ডাকে কয়, নবী মুসা এবার আবার লগে কথা কন। তরবে মুসা কথা কয়, আল্লাহ কয় ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আল্লাহ কয় এ মুসা তোমার হাতে ওইটা কি? আল্লাহ প্রশ্ন করছে কয়টা? জোরে বলেন কয়টা? একটা। হাতে কি? লাঠি। নবী মুসা কয় হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ আমার হাতের লাঠি, পাতাবাড়ি, ছাগলরে খাওয়াই, টেক দিই, পাহাড়ে উঠি, মাঝে মধ্যে জালেম দেখলি পিটাই। জোরে বলেন ঠিক কিনা? হাতে লাঠি একটা রাখার বাংলাদেশের মানুষের দরকার আছে। যদি বাংলার মানুষ হাতে যদি লাঠি না উঠায়, তাহলে গরিবের ট্যাক্সের টাকা মাইরা খাইব, ওই চোরদেরকে পেটা ছাড়া কোনো অপশন নাই। জোরে বলেন ঠিক কিনা? জালেম আসবে যুগে যুগে, বাংলার মুসলমানের হাতে লাঠি নিয়ে পিটান লাগবে, এটাও শুনবো। ছাড় দেওয়া যাবে? তাহলে আমার সম্পদ সব পুঁজির বানায় ফেলে। নবী মুসা প্রেমের আলাপ করে, আল্লাহ কয় একটা, হে কয় কয়টা?
4টা 5টা উত্তর দেয়, কইতেই থাকে। কারণ ওই যে মোহাব্বতের আলাপ যখন হয় তখন প্রেমিকার কথা শেষ হয়ে যায়, মিনিট মোবাইলের শেষ হয়ে যায়। মাঝরাতে বন্ধুরে ফোন দিয়ে কয় দোস্ত মোবাইলে টাকা পাঠা, তাড়াতাড়ি জরুরি দরকার। বলে কি? বলে কথা রাত্রি 3টা বাজে এখনো শেষ হয় না, আরো কথা পড়ে রয়েছে। এটা মোহাব্বতের আলামত। কিসের আলামত? নবী মুসা কয় একটা, আল্লাহ কয় একটা, নবী মুসা কয় 4টা। ভালো কথা চলতেছে। আর নবী মুসা করার জায়গায় কয় আল্লাহ এই ফজিলত মনে হয় দুনিয়ার কেউ পাইব না। এবার আল্লাহ ডাক দে কয় নবী মুসা তুমি জানো না তোমাকে আল্লাহর সাথে কথা কইলে তোর বাইরে আসা লাগে 1 নাম্বার, নির্দিষ্ট টাইমে আসা লাগে 2 নাম্বার। নির্দিষ্ট টাইম আর নির্দিষ্ট জায়গা না হইলে আমার লগে কথা কওয়া যায় না। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা কালিমুল্লাহ, আমার যুগের কিছু মানুষ আসবে, তাদের তুর পাহাড়েও যাওয়া লাগবে না, নির্দিষ্ট টাইম লাগবে না, বৈশা বৈশা দোকানের গতিতে বৈশা বৈশা কথা আমি আল্লাহর সাথে হইব। সুবহানাল্লাহ কর। মসজিদে বৈশা বৈশা আল্লাহর লগে কথা হইব, স্ত্রীর সাথে গল্প করতে করতে আল্লাহর সাথে কথা হইব, স্কুলে যাইব আল্লাহর লগে কথা হইব, বাসে বৈশা থাকবো আল্লাহর লগে কথা হইব, বিমানে বৈশা রইব আল্লাহর লগে কথা হইব। আল্লাহ কয় এমন কথা যখন কয় নবী মুসার মাথাটা ছোট হয়ে গেছে না, যখন কলার জাগাইল কেউ বুঝে এই ফজিলত পাইব না। আল্লাহ কয় না পাইব, সহজে পাইব। রাত্রি 12টা দিন 12টা, রাত 10টা দিন 10টা, সকাল দুপুর রাত্রি 24 ঘন্টা আল্লাহর লগে কথা হইব কি হইব না? হইব। নবী মুসা কয় আল্লাহ এটা আবার কেমনে সম্ভব? আমারে তুমি একটু কথা করার জন্য বাড়ি থেকে টাইনা তুর পাহাড়ে আনো, আবার নির্দিষ্ট টাইম ছাড়া আল্লাহ কথা কওয়া যায় না, তাইলে এটা কেমন কথা হইব, কি হইব একটু বুঝায় দেন। আল্লাহ কয় শেষ জামানার উম্মত আইব, এই উম্মতকে একটি কিতাব দিব, তার নাম কালামুল্লাহ। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কিতাবের নাম হচ্ছে কালামুল্লাহ। এই কালামুল্লাহ মানুষ যেই গান থেকে যেই অবস্থাতে 6টা 6টা 9টা যখন পড়ুক না কেন বান্দা পড়বে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ বলবেন হামিদানি রব্বি। বান্দা পড়বে একটা, আল্লাহ নগদে তার সাথে তার কথার জবাব আল্লাহর সাথে সাথে দিয়া দিবে। উসে মানা তু জাতা है, उसे माना तू जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लम तरानी है बस्त दिलाले कुरानी, मुसल्लम लम तरानी है बस्त दिलाले कुरानी, उसे माना तू जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लम तरानी है बस्ते दिलाले कुरानी। আল্লাহরে দেখা যায় না কিন্তু না দেখে কথা কওয়া যায়, তার নাম হচ্ছে কালামে পাকের তিলাওয়াত। এজন্য ভাই আল্লাহর লগে কথা করার জন্য কি একটু কোরআন পড়ার দরকার আছে না? করবেন তো ইনশাআল্লাহ। ভাই আমার বন্ধুর ব্যাপার আসেন, তাহলে কোরআন মাখলুক না আল্লাহর কালাম। আল্লাহর কি সৃষ্টি করলে তো ভেজালিত হইতো, বুঝে না আল্লাহর কালাম। আল্লাহর কালাম, আল্লাহ যেরকম চিরঞ্জীব, লা ইয়াজালু ইয়াবকা, আল্লাহ যেমন কোনোদিন ধ্বংস হবে না, কোনোদিন নাই হবে না, আল্লাহর কালামও কোনোদিন নাই হবে, ধ্বংস করতে পারবে, পুরাই দিবে। ওই যে পাকিস্তানের একবার বিমান মরছিল, ওই সময়কার প্রেসিডেন্ট জিয়াউল হক মারা গেছে, কিন্তু ওই কোরআনের ওই বিমানের মধ্যে কোরআনের কপি ছিল, সব পুড়ে গেছে, কিন্তু আল্লাহর কালাম পড়ে নাই। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, সব পুড়েছে কিন্তু কোরআন পড়ে নাই। আল্লাহু আকবার বলে। কোরআন কোনোদিন ধ্বংস করা যায় না, কোরআনকে ধ্বংস করা যায় না। এবার ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ মনে আছে, ইমামে আহমদ বিন হাম্বল কোরআনের আশিক, বাদশাহ হারুন রশিদের সন্তান মামুন রশিদ বলল জাতীয়ভাবে কোরআনকে মাখলুক ফতোয়া দেওয়ার আয়োজন করো। বলেন তো দেখি কোরআন মাখলুক না কালাম? আরো জোরে বলেন মাখলুক না কালাম? আল্লাহর কালাম। কিন্তু মুতাজিলা শাসক কয় কোরআনকে আল্লাহর মাখলুক ফতোয়া দেন। ফতোয়া হচ্ছে মুফতিদের কাজ, আলেমদের কাজ। আবার অনেক আলেম আছে টাকা দিয়া ফতোয়া ঘুরাইয়া দিয়া দেশের মানুষকে বিপদে ফেলায়, আছে না নাই? এমন মুফতির কাছে ফতোয়া নেওয়া যাইব, দরবারি আলেম থেকে ফতোয়া নেওয়া যাইব, ফতোয়া দিয়া হালাল দিয়ে হারাম বাড়াই দেয়, হারামকে হালাল বাড়াই দেয়, এমন আলেম থেকে ফতোয়া নেওয়া যাব না। এবার আসেন, এবার মুতাজিলি শাসক মামুন রশিদ বলে ইমাম আহমদ বিন হাম্বল আপনি ফতোয়া দিয়া দেন কোরআন মাখলুক। ইমাম আহমদ বিন হাম্বল কয় না না, কখনো সম্ভব না, আমি যাই না শুই না,
আল্লাহর কালাম হচ্ছে কোরআন, আল্লাহ যেমন আছে কালামও থাকবে। প্রথম প্রথম মুখের ভয় দেখায় যখন লাভ হইল না, জামানার অনেক বড় একজন আলেম ইমামে আহমদ বিন হাম্বল। ইমামে আহমদ বিন হাম্বল কত বড় একজন আলেম, ওনার জীবনী থেকে পাওয়া যায় উনি একটি হাদিসের কিতাব লিখছেন, পৃথিবীর আলেমদের কাছে অনেক প্রিয় একটা কিতাব। কিতাবের নাম হচ্ছে মুসনাদে আহমদ। কিতাবের নাম কি? মুসনাদে আহমদ। এই কিতাবের মধ্যে ২৭,০০০-এর অধিক হাদিস আছে। কত হাজার? চিন্তা করছেন, যেই ব্যক্তিটা ২৭,০০০-এর হাফেজ কোরআন হাদিস লিখতে পারে, ওই বেটা ওই আলেম আহমদ বিন হাম্বলের সিনার মধ্যে কত হাদিস ছিল আপনি চিন্তা করেন। তার মানে জীবন্ত রাসূলের হাদিসের একটা লাইব্রেরি। এত বড় কিতাব লিখছেন ইমাম আহমদ বিন হাম্বল। 4 ইমামের 3 নাম্বার, ফার্স্ট সেকেন্ড থার্ডের একজন ইমামের নাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল কয় ফতোয়া দেন কোরআন মাখলুক, কিন্তু কোরআন মাখলুক না, আল্লাহর কালাম। এবার ইমাম আহমদ বিন হাম্বল কয় না না, এই ফতোয়া আমি দিতে পারবো না। এবার ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানার মধ্যে বন্দি করে রেখে দিল। আলেম ওলামা হক্কানি আলেম চেনার উপায় হচ্ছে যে আলেম জেলের মধ্যে মাজলুম হয়ে জেল খাটে, সে হচ্ছে হক্কানি আলেম। হক্কানি আলেম চেনার মধ্যে বিগত সরকার আমলে কত আলেম গাও বাঁচায় গেল। মূলত রিয়েল আলেম তারাই, যারা জেল খেটেছে তারা হক্কানি আলেম। ফতোয়া নিলে তার থেকে নিবেন যে জেল খেটেছে মাজলুম হয়েছে, এটা অরিজিনাল পিওর আলেম। যার উপর জুলুম হয় না, জেল খাটে না, ও পিওর আলেম হইতে পারে না রে ভাই। এই জন্য মামুনুল হকরে ভোট দেওয়া লাগবে। কথা বুঝতে পারছেন? পিওর আলেম যারা জেল খেটেছে তাদের ভোট দেওয়া লাগবে, তারা পিওর আলেম। ভাইরা আমার, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ জেলখানার মধ্যে যার সিনায় লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, কোরআনের হাফেজ, এত বড় আলেম ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বাগদাদে বসবাস করে, জেলখানার মধ্যে লাগিয়ে রাখছে। দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে আলেম আমরা আপনাদেরকে হক কথা বলতে গিয়া জেলে যায়, কিন্তু জেলে গেলে বাঙালি পাবলিকটা যেরকম আর মনে রাখে না, ওই জামানার মানুষ আর মনে রাখে না। এটা হলো চরম বাস্তবতা। আপনাদের জন্য জেল খাট মতো, জেলে গেলে আপনার আর খবর, যারা বলেন খবর না, খবর আর পাওয়া যায় না। ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জেলখানার মধ্যে জেল খাটতেছে। আহারে কত কষ্টের, এক কাপড় আর এক জামা নিয়ে জেলখানার মধ্যে ঢুকছে। আহারে যদি জেলখানার মধ্যে ঢুকে জেল খাটে, বাচ্চা বলে এবার ফতোয়াটা দিয়ে দাও, না দিলে কিন্তু জেল থেকে তোমাকে সারা জীবন জেলের মধ্যে পচতে হবে। জালেম এমনই ভয় দেখায়, ইতিহাস পড়ে দেখেন পৃথিবীর কোনো মাজলুম জেলখানায় পয়চা মরে না, বরং জালেমরা জেলখানার মধ্যে পয়চা মরে। ইতিহাস সাক্ষী, ইতিহাস তাতারিদের ইতিহাস পড়ে দেখেন, পৃথিবীর জালেম যারা ছিল তাদের ইতিহাস পড়ে দেখেন, ওদের পরিণয় জেলখানায় মজলুম বের হয়ে আসে, আর ওই জেলখানাটা জালেমের জীবন মৃত্যুর শেষ দিন পর্যন্ত ওইখানে কাটাইতে হয়। কত জুলুম করছে 17 বছর মানুষকে জেলখানার মধ্যে রেখে, এখন দেখো ওই জেলখানায় হারা গেছে। এটাই প্রকৃতির নিয়ম। আপনি জুলুম করবেন, অত্যাচার করবেন, সময় আপনাকে প্রকৃতি প্রতিশোধ নিয়ে দিবে। আপনি পালাইতে পারো, ধরা আপনাকে খেতেই হবে। সাবধান, কোনো মানুষের উপর জুলুম করে না। জুলুম করে থাপ্পড় একটা মারবেন, 10টা খাওয়ার জন্য রেডি হয়ে যান। আপনি একজনের এক হাত জায়গা দখল করবেন, আপনার কবরের জায়গা হইবে না, আপনি লেগে রাখেন। জালেম করে জুলুম করে পৃথিবীর কেউ পার পায় নাই, পৃথিবীতে পাবেও না। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ জেলখানায় পয়চা মারে, কেউ ছাড়ানোর জন্য ইমাম আহমদ বিন হাম্বলের কাছে যায় না, কারণ ওই জেলে গেলে সব ভুলা যায়, কেউ যায় না। জেলখানার মধ্যে পরে পয়চা মরে। আর বাচ্চা মামুন রশিদ এবার কয় ফতোয়াটা ঘুরায় দেন, কিন্তু মনে রাখবেন যারা রত্ন পাথর, যারা খাঁটি আলেম, তাদেরকে কোনোদিন কিনে নেওয়া যায় না। যারা সত্যিকারের মানুষ, সরকারি চাকরি করে, ঘুষ খাবে না। এই বাজান বাবা, যুবক যারা আছো, বড় একদিন হয়তো আল্লাহ তোমাদেরকে বড় এসপিডিসি বানিয়ে দিবে, জোরে বলেন আমিন। বড় ডাক্তার বানিয়ে দিবে। নিজের ব্যক্তিত্ব কখনো তুমি 2 টাকা 10 টাকা 1 লাখ 10 লাখ নিজেকে কখনো বিক্রি করবে না। মানুষ কোনোদিন কিনে নেওয়া যায় না, তুমি কোনোদিন বিক্রি হইবে না। কিন্তু আজকালকার সমাজের মধ্যে বলেন মানুষ বিক্রি হয় কি হয় না? এই যুগে, আপডেট যুগে মানুষ কিনে নেওয়ার সব চাইতে উত্তম বিক্রির মাধ্যমের নাম হচ্ছে যৌতুক। বলেন ঠিক কিনা? যৌতুক আছে না নাই? পোলা মানুষ করবেন আপনি, বিয়ে করাইতে গিয়ে নিজের পোলারে 10 লাখ টাকা চাকরির বিনিময়ে বিয়ের কাছে বেচে দিলেন। হ্যাঁ, কথা বুঝছেন যুবক?
তোমার সিদ্ধান্ত, তুমি যৌতুক নিয়ে বিক্রি হবা কি হবে না তোমার সিদ্ধান্ত। যে বেটা 10 লাখ টাকা 5 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করছে, ও সারা জীবন বইয়ের কাছে এতিম থাকে, জোরে কোন ঠিক কিনা? ওর কথা করার কোনো অপশন আছে? কিন্তু ভাই সত্যিকারের মানুষকে কিনে নেওয়া যায় না। আহমদ বিন হাম্বলকে কিনে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিনে নিতে পারছে? বুঝায়। শুধু তাই নয়, ইমাম আহমদ বিন হাম্বল জেলের মধ্যে পয়সা মারে। এবার বাচ্চার পক্ষ থেকে হুকুম আসলো প্রত্যেক দিন 10টা করে বেতের আঘাত দাও পিঠের উপরে। চিন্তা করেন, বেতের চাবুকের আঘাত আর লাঠির আঘাতের মধ্যে পার্থক্য আছে বাজান। লাঠির আঘাত মারলে বড় জোর হাড্ডি ভাঙবে, গোস্ত ঠিক থাকবে। চাবুকের আঘাত এমন একটি আঘাত, যদি কোনো মানুষকে করে চামড়া ভাইটা ভিতরে চাবুক ঢুকে যায়, পোড়াই যন্ত্রণা করে, মহা যন্ত্রণা। ফাইসালা হইলে প্রত্যেকদিন 10টা করে চাবুকের আঘাত ওই এক কাপড় ওলা ইমাম আহমদ বিন হাম্বলের পিঠের উপরে মারবে। ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির উপর প্রত্যেকদিন 10টা করে চাবুকের আঘাত মারা হয়। বাদশা বইলা দিছে, শক্তি যার গায়ে বেশি তারই দিয়ে মারবা, যেন তার কষ্ট যেন বেশি হয়। ইমামে আহমদ বিন হাম্বল বলে, বাচ্চার আদেশ শুই না আমার পিঠের উপরে এত জোরে জোরে চাবুক মারতো, যে মারতো সে 10টার কাছে 11টা মারার শক্তি তার শরীরে থাকতো না। কিন্তু ফতোয়াটা যদি একটুখানি ব্যবধান, মাখলুক আর আল্লাহর কালাম, মাখলুক কয়ে দিলেই মিটা যাইতো, তার জন্য প্রতিদিন 10টা করে চাবুক খায়। চিন্তা করছেন? আরে কোরআনের পক্ষে মুসলমান কোনোদিন কম্প্রোমাইজ করতে পারে? যারা বলেন পারে? না না না, কোরআনের সাথে কোনোদিন আপোষ করতে পারে না। ইমামে আহমদ বিন হাম্বল কোরআনের সাথে আপোষ করে না। 10টা করে চাবুক মারে, আর চাবুকের পেটনগুলা আহমদ বিন হাম্বলের জুব্বাটা সিরা সিরা তার গোস্তগুলা পর্যন্ত সিরা চাবুকের সাথে উঠা যায়। আর ওইদিকে জামানার বড় আলেম ইমামে শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে দেখতেছে মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবী রাস্তার মধ্যে দৌড়ায় দৌড়ায় কিসের যেন ফেরি করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, স্বপ্নে রাসূলকে দেখা কত বড় সৌভাগ্য। এই যে আপনারা বসে আছেন, এর মধ্যে কেউ যদি আল্লাহর নবীকে স্বপ্নে একবার দেখেন, রাসূল হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি মান রাআ ফিল মানামি ফাকাদ মাররাআনি, যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীকে একবার স্বপ্নে দেখে, তো আল্লাহ তাআলা হারামাল্লাহু জাসাদাহু আলান নার, কিয়ামত পর্যন্ত তার বডিটাকে জাহান্নামের আগুনের জন্য আল্লাহ হারাম কইরা দিব। তাহলে ইমাম আহমদ বিন হাম্বলের জামানার বড় আরেক আলেম ইমাম শাফিঈ 2 নাম্বার ইমাম। কয় নাম্বার? সে স্বপ্নে যোগে দেখতেছেন আল্লাহর নবী ফেরি করে কি যেন কয়। আল্লাহর নবী ফেরি করে কি কয়? দৌড়ে গিয়ে আল্লাহ নবী কয়, ও রাসূল কি কয়? রাসূল এবার ডাক দেয়া বলে, এ দুনিয়ার মানুষ শুইনা লাও বা শিউনি, আমার পক্ষ থেকে সুসংবাদ দাও, আমার পক্ষ থেকে সুসংবাদ দাও, শুইনা লাও। তোমরা একটা দামি এলান শুইনা নাও। এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওই যে জামানার বড় আলেম কোরআনের সাথে আপোষ না করার কারণে ওই যে জুলুম নির্যাতন সহ্য কইরা জেলখানার মধ্যে প্রত্যেক দিন 10টা করে চাবুকের মায়ের খায়, তার ব্যাপারে আহমদ বিন হাম্বলের ব্যাপারে সুসংবাদ পেয়ে নাও। আমার ইমামে আহমদ বিন হাম্বল আল্লাহর জান্নাতি। যারা বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, জেলখানার মধ্যে বসে রয়েছে আর আল্লাহর নবী তার জান্নাতের সার্টিফিকেট দেয়। আল্লাহু আকবার। এটা কিসের কারণে? কোরআনের মহব্বত, আজমত ভিতরে থাকার কারণে। এবার ইমামে শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়া বলে, এ আমার খাদেম, যা 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 তাড়াতাড়ি যা, এমন সুসংবাদ আমার কাছে বেশিক্ষণ রাখা যাইব না, যা যা চইলা যা, জেলখানার মধ্যে চইলা যা। ইয়া জামানার বড় আলেম ইমামে আহমদ বিন হাম্বলের সুসংবাদ শোনায় দে, সে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। এবার কি করলো? তাড়াতাড়ি চইলা গেল। চইলা গিয়া এবার সুসংবাদ, এবার খাদেমে ডাক দে বলে, ও জামানার বড় আলেম ইমামে আহমদ বিন হাম্বল, জানেননি কালকে রাতে ইমামে শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন কি দেখছে? বলে কি দেখছে? সুসংবাদ লন, দয়ার নবী ঘুইরা ঘুইরা আপনার জান্নাতের সার্টিফিকেট দিতেছে। সুসংবাদ দেন, আপনার জান্নাতি মানুষ। এবার ইমামে শাহ আহমদ বিন হাম্বল চোখের পানি ফাইলা 2 রাকাত শুকরের নামাজ আদায় কইরা এবার খাদেম রে কয়, খাদেম তুই হাতটা বাড়া।
খাদেম হাতটা বাড়ায়, ইমামে আহমদ বিন হাম্বল নিজের গায়ের জামাটা খুইলা খাদেমের হাতের মধ্যে দিয়ে দিছে, চালু হয়ে যায়। খাদেম আবার কয়, হুজুর গায়ের জামা কেন খোলেন, গায়ের জামা কেন খুইলা দেন, আপনি জামা কেন খোলেন? বলে জামা খুলি যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে যদি সুসংবাদ দেয় তাইলে তারে কিছু পুটো কোন হাদিয়া দেওয়া সুন্নাত। তুই আমার জান্নাতের সুসংবাদ দিলি আর আমি তোরে খালি হাতে বিদায় করে দিব, তা হইতে পারে না। তাই আমার নিজের গায়ের জামাটা তোরে খুলে দিলাম, লয়া যা। চিন্তা করেন কত বড় কোরআনের আশেক, রসুলের সুন্নতের আশেক। একটা সুন্নত জেলখানায় আছে, ওইটাও ছাড়বো না। খাদেম কয় না হুজুর এই জামাটা রেখে দেন, প্রত্যেক দিন চাবুকের আঘাতগুলো আপনার জামার উপর দিয়ে গেলে কষ্ট কম হইব, জামাটা রেখে দেন। কয় না রে না না, আমার এত বড় জীবনের সুসংবাদ দিলে এই জামা আমি রাখতে পারবো না। জামাটা লইয়া খাদেম চলে গেছে। যখন যাই বাড়িতে, ইমামে শাফি কয়, ও খাদেম আহমদ বিন হাম্বল কি দিছে দে। বলে ইমামে আহমদ বিন হাম্বল আমারে কি দিছে আপনি কেমনে জানলেন? খাদেম রে ডাক দে। ইমাম শাফি কয়, যারে তুই এত বড় সুসংবাদ দিলি, আল্লাহর নবী যার জান্নাতের সুসংবাদ বইলা বইলা বেড়ায়, তার কাছে যাবি আর এত বড় জান্নাতের সুসংবাদ ছুই না, তোরে কিছু দিব না, এটা কি হইতে পারে? দে না, কি দিছে দে। এবার ভিতর থেকে জামাটা বের করে দেয়। জামাটা বের করে দিলে দেখেন 2 নম্বর ইমাম, ইমামের শাফি। ছোট কথা না রে ভাই, অনেক বড় কথা। ইমাম শাফি বা আহমদ বিন হাম্বলের জামাটা নিয়া চুমা খাই, চোখে দেয়, নাকে লাগায়, কপালে লাগায়, বুকের মধ্যে লয়া দইরা কয়, আরে এত বড় সম্পদ, একজন জান্নাতি মানুষের জামা আমি পাইছি, দে দে একটু নিজের বুকের মধ্যে লাগাই। সুবহানাল্লাহ কইলেন। আরে মানুষটা দামি হইলে তার জামাটাও দামি হয়ে যায়। ওই যে বিশ্বনবীর জামা হযরত আনাসকে দিছে, আনাস কয় এই জামা কোনোদিন পুরান হয় না। কয় কেন হয় না? কারণ আমার জামাটা যখন ময়লা হয় আগুনের মধ্যে দিই। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে দিলে কেমনে নতুন হয়? কয় বিশ্বনবীর গায়ে যেই জামা টাচ লাগছে ওই জামা কোনোদিন দুনের আগুন পুরাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। আনাসে কয় তাই আমি আগুনের মধ্যে জামাটা ছাইড়া দিই, জামার যত ময়লা সব আগুনে পড়ে, বিশ্বনবীর জামা এক চুল পরিমাণও কোনো ক্ষতি হয় না। মানুষ দামি হইলে তার জামাটাও দামি হয়ে যায়, সব দামি হয়ে যায়। এবার ইমামে শাফি ইমামে আহমদ বিন হাম্বলের জামাটা চুমো খাই বকে দিয়া খাদেম রে কয়, খাদেম জীবনে আমি তোর কাছে কোনো কিছু চাই নাই রে খাদেম, আজকে একটা জিনিস এই যে কোরআনের প্রেমিকের জামাটা একটু তুই আমারে দে। আমি যেদিন মৃত্যুবরণ করব আমার হালিয়াল কি কমু, আমার কাফনের কাপড় দিতে গিয়া তুই আর কোনো কাফন দিস না, এই কোরআনের আশিকের গায়ের জুব্বাটা দিয়ে আমার কাফন দিবে। আল্লাহু আকবার বলে। আরে আমার গায়ের কাফনের কাপড় এই জামা দিয়ে দিবি। আর আমি আল্লাহরে কম, আল্লাহ জীবনে কোনো বড় আমল করতে পারি না, আল্লাহ কোরআনের একজন আশিকের গায়ের জামাটা নিয়ে আসছে, আল্লাহ এইটা রুসিলে আমারে মাফ করে দিও তুমি। এই যে আপনাদের মসজিদের ইমাম একজন কোরআনের হাফেজ, মানে জিন্দা কোরআন, তার কত বড় দাম চিন্তা করেন। যার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছেন তার কপাল কত ভালো, যার সন্তান মৃত্যুর সময় তার মাথার পাশে কোরআনে পাক তিলাওয়াত করবে, তার কপাল কত ভালো। এ বাজার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান যায়, বানান কোরআনের হাফেজ বানাইন, আলেম বানাইন, লাভ হইল। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় রে তোর হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় রে তোর হইবে রে আসান। ছেলে মেয়ে আলেম হলে শান্তি পাবেন কবরেতে, ও তোর মৃত্যুকালে সামনে বসে পড়বে রে কোরআন, ও তোর মৃত্যুকালে পাশে বসে পড়বে রে কোরআন। জান কবজের সময় রে তোর হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় রে তোর হইবে রে আসান। জান কবজের সময় রে তোর হইবে রে আসান। এই জন্য একটা সন্তান আলেম বানাবেন তো ভাই ইনশাল্লাহ, হাফেজ বানাবেন তো ইনশাল্লাহ। হাফেজের কত দাম, একটা কোরআনের প্রেমিকের কাপড়ের এত দাম যদি হয়, হাফেজের কত দাম।
ভাই আমার বন্ধুরা, হাফেজ ছোট কোনো কথা না, জীবন্ত কোরআন। এবার ইমাম শাফি কয়, খাদেম দে না ভাই দে, একটু জামাটা আমারে দিয়া দে, এটাতে কাফন বানাবো। খাদেম কয়, আমি তো জীবনে কোনো নেক আমল করতে পারি না, এইটাই আমার পুঁজি, আমিও এইটা দেখ নিজের কাফন দিব। আল্লাহু আকবার। দেখেন কত স্বচ্ছ হৃদয়ের মানুষ তারা ছিল, একটা কাপড় নিয়ে কত টানা হেঁচড়া শুরু করছে। আর আমার ঘরে কোরআন পড়ে থাকে, পড়ার মানুষ পাওয়া যায় না, আফসোস কপাল পোড়া আমরা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এবার ডাকতে কই, খাদেম দে ভাই দে, আমি না তোর মুনিব। এই মুনিব বলে কি হবে, এটার মালিক আমি, দিতাম না। শাফি কয়, তাইলে একটা কাম করো, তোর জামাটা 5 মিনিটের জন্য তুই আমারে দে, আবার তোরে আমি জামাটা আবার তোরে রিটার্ন আমি দিয়ে দিব, ফেরত দিয়ে দিব, দে একটু আমারে। জামাটা নিয়ে যায়, 2 মিনিট পর 5 মিনিট পরে জামাটাই না, জামানার বড় আলেম ইমাম শাফি তার খাদেমের কাছে ফেরত দেয়া, কয় ধর তুই কাপড়টা নিয়ে আনো। খাদেম কয়, হুজুর জামা দিলাম শুকনা, ভেজা জামা আমারে দেনকা কি করছেন? ইমাম শাফি কয়, এই জামাটা লইয়া তুই তো দিবি না, জামাটা ধুইয়া একটুখানি পানি রাইখা দিছি। সুবহানাল্লাহ। কালকে বাচ্চা কয় জামাটা ধুইয়া পানিটা রাইখা দিছি। কয় পানি রাখছেন কা? কয় ওরে তুই তো এই জামাটা দিলি না, কোরআনের একজন আশিকের জামাত দিলি না, তুই দিলি না তো কি করব, একটু ফজিলত তো নেওয়ার দরকার, তাই জামাটা ধুইয়া পানিটা রাইখা দিছি। মৃত্যুর পরে আমার আহলিয়ালদেরকে ওসিয়ত কইরা যাবো, ওই বোতলের পানি দিয়ে একটু আমারে গোসল করাইস। ওই বোতলের পানি নরমাল কোনো পানি না, কোরআনের প্রেমিক ইমাম আহমদ বিন হাম্বলের পানি। আরে একজন জান্নাতি মানুষের পানি, নবী যার জান্নাতের কথা ঘুইরা ঘুইরা দুনিয়ার মানুষকে শুনায় দেয়, এমন একজন মানুষের গায়ের জামার পানি, ওইটা তো আমার কাছে অনেক দামি, আমার নাজাতের উসিলা, রাইখা দিমু। এই পানি দেয়া গোসল দেয়াবো, তো গোসল দিলে কি হবে? আল্লাহ রেকুম আল্লাহ, কোরআনের প্রেমিক ইমামে আহমদ বিন হাম্বলের গায়ের পানি দিয়া আল্লাহ আমারে গোসল দেয়। আল্লাহ ওই বরকতি মানুষের পানি আমার গায়ে লাগছে, আল্লাহ তুমি আমার গায়ে জাহান্নামের আগুন দিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বলের যেই ইমামে শাফির জীবনে থেকে পাওয়া যায়। দেখবেন হুজুরদের কাছে মানুষ পানি পড়া ঝাড়ফুঁক নেওয়ার জন্য আসে না, হুজুর একটু পানি দেন, ঝাড়ফুঁক দেন, এটা করেন সেটা করেন, দেওয়ার জন্য আসে, দিলেও কাজ হয়। ইমামে শাফি সারা জীবন পানি পড়া দিত, জীবনে তার পানি পড়া মিস যায় না। সুবহানাল্লাহ। আমরা ফু দিলে কাম করে না ভাই, এত দোয়া কালাম দিয়ে ফু দিই, কাম করে না। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জামানার আলেম শাফি সারা জীবন পানি পড়া দিলে পানি কাজ করে। খাদেম একদিন জিজ্ঞাসা করলো, আচ্ছা ভালো কথা, আপনি পানি পড়া দিলে কাম করে, আমরা দিলে কাম করে না, কারণ কি? কি পুরা ফু দেন শিখান। আছে না গ্রামের কিছু মানুষ কিছু দোয়া জানে, কালাম এই ঝাড়া এই ফুক, কিছু পোলামান দেখবেন ঘরে যে কাকা ঝাড়াটা একটু শিখান, আছে না? তো ইমাম শাফিরে কয়, হুজুর একটু কি শিখা, আপনি কি ফু দেন, একটু ঝাড়াটা একটু মারে শিখান তো দেখি। খাদেম কয়, ওই ঝাড়া কিছু না, এটা একটা ট্রিক্স। বলে কি ট্রিক্স? ট্রিক্স হচ্ছে ওই যে ইমাম আহমদ বিন হাম্বলের গায়ের জুব্বাবে যা পানি রেখে দিয়েছিলাম বোতলে, মানুষ যখন ঝাড়া নিতে আসে বোতল থেকে একটু পানি পানির মধ্যে মিশিয়ে দিই, আর আল্লাহ রেখে, আল্লাহ তোমার কোরআনের প্রেমিকের গায়ের জুব্বাবে যে পানি, ওর সুস্থতা শেফার জন্য দিয়ে দিলাম, আল্লাহ এই পানির বরকতে হলেও তুমি এক ভালো বানাই দিবা। যত মানুষকে পানি মিশ দিয়ে পানি দিছি, সবার ঝাড়ফুঁকের কাজ এক পানি দ্বারা সব রোগের চিকিৎসা হয়ে গেছে। ভাই কোরআনের আশেক হবে আর আপনার রোগে ধরবো, পোকে ধরবো, বিপদে ধরবো, ক্ষয়ে ধরবো, জঙে ধরবো, এটা হইতে পারে? এজন্য ভাই যাদের ঘরেতে কোরআন আছে, কোরআনের আশেক হবো তো ভাই, ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবো তো।